আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। মুভি বাংলার পক্ষ থেকে ছোট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। শেষ রোজা, তো ভিডিওটা এডিটিং করতে পারি না, সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আগের বারে আমি মসজিদে ইফতার দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেটা ছিল সবচেয়ে বেস্ট, তারা বলছে। আলহামদুলিল্লাহ এবারও ট্রাই করতেছি। আসলে এগুলো দেখানোর জন্য না, আপনাদের সাথে শেয়ার করা। আমাদের এই কাজগুলো অনেকে পছন্দ করেন আর কি। তো এখানে আমরা চিন্তা ভাবনা করছি যে এবার আমরা বিরিয়ানি দিব, এবং এটা আমাদের ঘরোয়াভাবে পাকানোর ব্যবস্থা করা হয়েছে, যার জন্য হাতও কেটে ফেলছে, তাই দেখাচ্ছে আমাকে আর কি। ফ্যামিলির সাথে এটা একটা মজা, সবাই মিলে করা। আমার ফ্যামিলি অনেক কষ্ট করছে, প্রায় 80 জনের খাবারের ব্যবস্থা আমরা করব। তো সবাই আমাদের এই উদ্যোগটাকে যেন আমরা করতে পারি সেজন্য দোয়া করবেন, এবং এটা যেন, যে আশা নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি, সেটা যেন সফল হয়। কারণ এখানে রোজাদার ব্যক্তিরা থাকবে, সবাই খাবে। তো জানি না এটা কে কোন মাইন্ডে নিতেছেন। আসলে এই যে রান্না বান্না আমরা করতেছি, আসলে আগে পরে এরকম উদ্যোগ আমরা নেই নাই। তো তো এটা আমাদের ভিডিওতে থেকে যাবে, এই জন্য আমি এটা করছি আর কি, আর কিছুই না। বন্ধুরা, সত্যি কথা বলতে এই কাজটা অনেক কষ্টের। মানে যারা রান্না করে রোজা থাকা অবস্থায় এই আগুনের পাশে যাওয়া, কাজ করা, মানে এত কষ্ট আমার লাইফে কখনো হয় না, এত কষ্ট সত্যি কথা। তো এখানে আগুন ধরাতে গিয়ে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে। কেউ বলতেছে মাটি ভিজা ছিল, এটা ছিল সেটা ছিল। তো সবার অবস্থা খুবই খারাপ এখানে। আমার বোন কিছুক্ষণ পর পর যে ঘরে শুয়ে পড়তেছিল, মানে এতটা কষ্ট হয়েছে ওর। তো অবশেষে আসলে এরকম এত লোকের 80 জনের রান্না এক্সপিরিয়েন্স কারো ছিল না। তারপরে আমি কেন এই উদ্যোগ নিলাম, কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন কিনা, আমাদের দোকানে আমি স্টুডেন্টদের মাঝে একটা ইফতারি করাইছি। তো সেটা সবাই খুবই পছন্দ করছে এবং সবাই খুবই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তখন আমি ডিসিশন নেই যে আমি এটা আমাদের ঘরের লোক দিয়ে পাকাবো। তো এটার কারণ হচ্ছে, অনেকে বলছিল যে বাবুর্চি নিয়ে আসো এটার। তো আমার মনে হচ্ছে যে না, আমার ঘরের লোকের রান্না কিন্তু অনেক ভালো। তো তারা এত রান্না করে নাই, তারপর আলহামদুলিল্লাহ একটু ভয়তে ভয়তে ছিলাম। তবে আমি ভয় পাওয়ার পাশাপাশি সাহসও দিচ্ছিলাম যে না, তোমরা পারবা। তো অবশেষে আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গেছে। এখন এখানে আমাদের স্টুডেন্ট ভাইরা আছে এবং আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা এটাকে প্যাকেজিং করব, এবং প্যাকেজিংয়ের জন্য এই প্যাকেটগুলো আমরা নিয়ে আসছি। এই প্যাকেটগুলো আমরা নিয়ে আসছি আহ, আগের বার যে আমরা প্যাকেটগুলো নিয়েছি, দেখেন এক একটা অসাধু ব্যবসায়ীরা প্রত্যেকটা পদে পদে কিন্তু মানুষের জন্য বাধার সৃষ্টি করে। তো এখানে আগের বার প্যাকেটগুলো নিছি আমরা যেখান থেকে, তারা আমাদের কাছে 10 টাকা করে একটা প্যাকেট নিছে, দেখেন আমরা ইফতারি দেবো। তো সেটা আমি এত জায়গা চিনতাম না। আর এখানে আমরা এই প্যাকেটগুলো নিয়ে এসি, যারা সরাসরি প্যাকেট সেল করে তারা আমাদের কাছে 6 টাকা 58 পয়সা নিছে। এগুলো সবই বলতেছে, মানে আপনি একটা ভালো কিছু করতে গেলে, তো যদি ব্যবসায়িকরা সৎ হয় তাহলে কিন্তু ওই জিনিসটা অনেক সহজ হয়ে যায়। তো এরকম আপনি যদি 80টা প্যাকেট নিতে যান, আহ, তো ওর থেকে তো অনেক টাকা খরচ হয়ে যায়। যেখানে একটা প্যাকেট আমি জানি 2 টাকা 3 টাকা এরকম নাকি দাম। তো যাই হোক, তো এটা বলার প্রয়োজন ছিল না, তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমরা এভাবে করে রাখছি। আর এখানেও আমাদের এগুলো সব প্যাকেজিং হয়ে গেছে মাসাল্লাহ। এই যে এভাবে করে আমরা কন্টিনিউটি রাখছি, যেখানে একটা প্যাকেট একজন মানুষ তো কখনো খেতে পারবে না, দুইজনে ভরপুর খেতে পারবে, এইভাবে করে দেওয়া হয়েছে। এবং ভিডিওটা যেহেতু আমি পরে করছি, মাসাল্লাহ আমাদের মসজিদে যখন ইফতারি দেওয়া হয়েছে, কেউ এটা শেষ করতে পারে না। তো এখানে আম্মু আম্মু হেল্প করতেছে, আম্মু রোজা ছিল, অনেক পরিশ্রম হয়েছে আম্মুর। তো তারপরে সবার মুখে একটা হাসি ছিল যে না, আমরা ভালো কিছু ট্রাই করতেছি। দেখেন এইভাবে করে দেওয়া হয়েছে, এবং প্যাকেটগুলো কিন্তু টোটালি আমি যতদূর জানি ½ কেজির। হ্যাঁ, তো পুরা ফুললি এইভাবে দেওয়া ছিল। তো সবাই শেষ করার মতো, মানে এটার অর্ধেকই একজন খেতে পারবে। এটা যদি প্লেটে ঢালা হয়, এই কটা খাবার রয়েছে, প্লেটে ঢালা হলে অনেক হিউজ। তো এই যে এরকম প্যাকেটটা আমার কাছে মনে হচ্ছিল হয়তো ছোট, আমি এগুলো মাপ বুঝি না আর কি। তো দেখলাম যে প্যাকেটটা যখন ঢালা হয়েছে, তখন দেখলাম যে হিউজ। এটা মনে হয়েছে যে 3 জন খাইতে পারবে এরকম। তো যাক মাসাল্লাহ, এখানে আমরা সবাই ভালোভাবে চেক করে রেখেছি যে যেন মাংসের কোয়ান্টিটিটা ঠিক থাকে। মানে যেন যে পরিমাণ, হ্যাঁ এই যে এভাবে মা আবার এটা 3 হাতে এটা আমরা চেক করছি যেন সবার পরিমাণ মতো পায়। আর এ থেকে খাবার অল্প কিছু বাঁচছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। পুরোটাই আমরা ফিল আপ করছি। আর আমাদের খাবার জন্য কিছুই নাই, এই হাঁড়িটাই ছিল কিন্তু, শুধুমাত্র এই হাঁড়িটা, এছাড়া আমরা কিছুই রাখি নাই, নিজেদের খাবার জন্য কিছু রাখি না। তো এখানে হয়তো এত প্যাকেট লাগবে না, এখানে কিছু বাঁচতে পারে, যেটা বাঁচবে এটা আমরা আবার আমাদের আত্মীয় স্বজনের মতো যারা আছে আগে সেখান থেকে তা শুরু করবো। উদ্যোগ আসলে
আমি তো একা না, আমি দীর্ঘদিন ধরে ট্রাই করতেছিলাম, আমার ফ্যামিলির সাপোর্টের কারণে এটা সম্ভব হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।